আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানটায়। এই সবজি বাগানটায় আমি এই পাশে লাগিয়ে দিয়েছিলাম মূলা, তারপর লাগিয়ে দিয়েছি ধনিয়া, তারপর লাগিয়ে দিয়েছি পালং শাক, তারপর এই ভিটটাতে লাগিয়ে দিয়েছি লাল শাক। তো লাল শাকটা নষ্ট হয়ে গেছে। আর এই দেখুন, আমার বাগানে নতুন একটা সদস্য নিয়ে এসেছি, কালো মরিচের চারা। তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একটা মরিচ সহ আমি গাছটা নিয়ে এসেছিলাম 40 টাকা দা। তো দেখুন মাশাল্লাহ এখন কত মরিচ ধরে আছে। আর এই হচ্ছে টপে আমার ফুলকপি চারাগুলো লাগানো। আর তার পাশে পালং শাকগুলা আমি এগুলো উঠিয়ে ফেলে দিব। চারাগুলো নষ্ট হয়ে গেছে, শাকটা লাল হয়ে গেছে, হয়তো জৈব সারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এর জন্য। তো আমি আবার নতুন করে বীজ রোপণ করে দিব প্রতিটা বেডের মধ্যে। আর দেখুন এই তো আমার সিম গাছ, এই সিমের জাতটা হচ্ছে লম্বা। তো এই জায়গায় দুই জাতের সিম আছে, একটা হচ্ছে খাটো জাত, একটা হচ্ছে লম্বা জাত। তো আপনারা কমেন্ট করে বলবেন আমার বাগানে কয়টা সবজি গাছ আছে আর কি কি ধরনের শাক আছে। তো এখন আমি সিম উঠানোর পরে আমার গাছে অনেক পোকা ধরেছে। আমি এই পোকার জন্য ওষুধ দিয়ে দিব। তো এই তো আমার সিম উঠানো শেষ। আর এই দেখুন আমার লাউ শাকের মাচাটা। তো মাশাল্লাহ কতটা সুন্দর, আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন। আর দেখুন আমার এই মাচার নিচে কিছু টমেটো চারা আছে, আমি একই জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, এগুলো আমি সরিয়ে নিয়েও ওই পাশে লাগিয়ে দিব। আর হচ্ছে মূলার বীজ লাগিয়েছিলাম মাচার নিচে, আর লাল শাক, তো এগুলো বীজগুলো উঠতেছে। আর দেখুন এই হচ্ছে, কেউ বলে গৈসালু আর কেউ বলে পেস্তালু। তো আমাদের দেশ থেকে কিন্তু দিন দিন এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। তো আমি আমার বাগানে সব কিছু 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 করে রাখার চেষ্টা করেছি। গৈসালুর ভর্তা খেতে খুবই মজা সুস্বাদু, আপনারা সবাই খেয়ে দেখবেন যে গৈসালুর ভর্তা কতটা মজা। তো দেখুন আমার দুইটা জিনিস রেখেছি আমার বাগানে, এক হচ্ছে মৌসিম আর এই গৈসালু। তো মৌসিমটা আমি আরেকদিন দেখাবো। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।